على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة ذلك دين القيمة وقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه আলহামদুলিল্লাহ চাঁদপুর দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত এই রমজান শীর্ষক আলোচনায় আলহামদুলিল্লাহ আমি ঢাকা থেকে এসে শরীক হইতে পেরেছি, এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আপনারা এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে সফল এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া তাকাব্বালা মিন্না মিনকুম জামিআন। এখানে আমার পূর্বে শেখ ইয়াকুব বিন আব্দুল সালাম বদর যুদ্ধের ঘটনা এবং ঘটনা থেকে যে শিক্ষা আপনাদের সামনে তুলে ধরেছেন, আমি যতটুকু শুনেছি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং অত্যন্ত সময় উপযোগী। আজকে রমজানের 17 তারিখ এবং 17 রমজানে এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা রমজানকে মনে করি দুর্বলতার একটা মাস, না খেয়ে না পান করে দুর্বল হয়ে যাওয়া, কিন্তু আসলে মুমিনদের শক্তির উৎস হলো তাদের ঈমান, ইখলাস। মুমিনরা যদি ঈমান এবং ইখলাসের বলে বলিয়ান হইতে পারে তাহলে রমজানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করতে পারেন। রমজানে অনেকগুলো যুদ্ধ ঘটেছিল, যুদ্ধ সংগঠিত হয়েছে, আপনারা তো একটা শুনলেন। যদিও আরো অনেক যুদ্ধ রয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে 17 রমজান, আর ফতহ মক্কা বিজয় হয়েছিল, তাও সেটাও রমজান মাসে 20 রমজানের 20 তারিখে মক্কা বিজয় অনুষ্ঠিত হয়েছিল। এটা হলো আমাদের মুসলমানদের সবচেয়ে বড় বিজয়। আমরা বিজয় দিবস পালন করি, তাই না? মক্কার মতো বিজয় দিবস আর হইতে পারে? মক্কা বিজয় হয়েছিল এই রমজান মাসে এবং আলহামদুলিল্লাহ মক্কার শত্রুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দিয়েছিল, সেই মক্কা বিজয়ের দিন তারা নিজেরা বহিষ্কার হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় এবং আতঙ্কের কারণে তারা নিজেরাই বের হয়ে চলে গেছিল এবং যারা মক্কার মহব্বত ছিল এবং কিছুটা ঈমান তাদের অন্তরে ছিল, তারা ঈমান আনয়ন করেছিল, তারা নও-মুসলিম হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। তারপরে আরো অনেক বড় বড় যুদ্ধ হয়েছে। কাদেসিয়ার যুদ্ধ, যেটা সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে হয়েছিল, 15 রমজান অনুষ্ঠিত হয়েছিল। স্পেন বিজয় হয়েছিল এই রমজান মাসে, 92 হিজরি স্পেন বিজয় হয়েছিল। আইনে জালুত একটা যুদ্ধ 658 হিজরিতে এটা অনুষ্ঠিত হয়েছিল, সেটাও 25 রমজান, সেটা মোগলদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। আমুরিয়া বিজয়, এটাও রমজান মাসে 223 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে হাত্তিন যুদ্ধ 584-তে, যেটা আর কি খ্রিস্টানদের বিরুদ্ধে, ক্রুসেডদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর
নেতৃত্বে, সেটাও কিন্তু রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ। এই মাস দুর্বলতার মাস না, এই মাস হলো মুসলমানদের বিজয়ী গাথা মাস, বিজয়ের ইতিহাস এবং ঐতিহ্যে পরিপূর্ণ একটি মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও যেন এই ঘটনা, এই সমস্ত বিজয়ের ঘটনা থেকে উজ্জীবিত হওয়ার, উদ্দীপ্ত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমার বিষয় হচ্ছে ইখলাস এবং সুন্নাহর অনুসরণ হলো আমল কবুলের, অর্থাৎ ইখলাস এবং সুন্নাহর অনুসরণ ছাড়া আমল কবুল হয় না। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো আমাদের সমাজে খুব ব্যাপকভাবে আলোচনা করা দরকার। তার কারণ এমনি তো আমাদের সমাজে আল্লাহর ইবাদতকারী খুবই কম, আল্লাহর ইবাদত করার মতো মুসলমান খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর ইবাদতের মূল বিষয় কিন্তু হলো ঈমান, ইখলাস। কিন্তু আমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার এবং মুখলিস ব্যক্তি খুঁজতে যাই, তাহলে পাওয়া খুবই মুশকিল। মসজিদুল হারামের খতিবের একটা আমি কথা প্রায় কোট করে থাকি, প্রায় উল্লেখ করে থাকি। কি রাসূলুল্লাহ তিনি বলছেন যে বর্তমান যুগে যদি সত্যিকার মুসলিম, সত্যিকার মুমিন আমরা তালাশ করতে যাই, তাহলে হাজারে একজন পাবো কিনা সন্দেহ আছে। আল্লাহু আকবার। হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কে বলছে? আমি যদি এই মন্তব্য করতাম তাহলে তো সহ্য করার মতো না। কিন্তু এই মন্তব্য কে করছেন? মসজিদুল হারামের খতিব, প্রাক্তন খতিব। উনি এখন বেঁচেও নাই, তবে ওনার কিতাবটা বেঁচে আছে। যেই কিতাবে উনি এই জরিপ বা এই মন্তব্য করেছেন, সেই কিতাবটা আমার কাছে আছে। সেই কিতাবের নাম হলো হায়াতুল কুলুব। হায়াতুল কুলুবের 57 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে বর্তমান যুগে, তার মানে আরো 30-35 বছর আগের কথা, তখন উনি বলতেছেন, তখনকার মুসলমান তো এখনকার চাইতে অনেক ভালো ছিল। তখনকার যুগে উনি বলে গেছেন যে বর্তমান যুগে যদি আমরা সত্যিকার মুসলিম খুঁজতে যাই, মুমিন খুঁজতে যাই, তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। উনি কি সারা বিশ্ব ঘুরে এই জরিপ করেছেন? না, উনি এই জরিপটা চালিয়েছেন কাদেরকে দেখে? যারা উনার সামনে ঘোরাঘুরি করে। মসজিদুল হারামের খতিবের সামনে ঘোরাঘুরি করে কারা? যারা তওয়াফ, যারা উমরা করতে যায়, হজ করতে যায় যে রমজান মাসে, এত লোক উমরায় গেছে যে একেবারে ঠাসাঠাসি অবস্থা, তিল ধারণের জায়গা নাই, সুই ফেলার জায়গা নেই। গত বছর আমি যাইতেই পারিনি, বলছে এত উমরা যাত্রী আছে যে আপনাদের আসার মতো আর স্থান নাই। ভিসা দিল না, সেই টিকিটের টাকাও পাই নাই। এই গত রমজানের আগে পাইলাম, এই রমজানের আগে পাইছি। গত রমজানে টিকিট কেটেও ভিসা পাই নাই। বলছে এত উমরা যাত্রী যে আর মক্কা মদিনায় জায়গা হচ্ছে না, এই জন্য ভিসা দিল না। তো আমার টিকিটও বাদ, টিকিটের টাকা উঠাইতে এই এতদিন সময় লাগলো, এখনো 30,000 দেয় নাই। এই উমরা যাত্রীদেরকে দেখে, হজ যাত্রীদেরকে দেখে, কাবা শরীফের তওয়াফকারীদেরকে দেখে এই মন্তব্যটা করছে। আমাদের দেশে, এই গণতান্ত্রিক দেশে, এই সেকুলার দেশে, এই বেদাত, শিরক বেদাতে নিমজ্জিত এই জনগণ দেখে যদি উনি মন্তব্য করতেন, তাহলে হয়তো বলতেন লাখেও একজন মুসলমান আছে কিনা সন্দেহ। দেখেন না কি অবস্থা আমাদের দেশে। 90 বা 93% মুসলমান বলতেছি, কিন্তু আমাদের দেশের সবচেয়ে যেটা বড় দল, সে কি বলল?
এই 90-93% মুসলমানের ভোট নেওয়ার জন্য তাকে কি বলতে হলো? আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কেন এই কথাটা বললো? এই যে 16-17 কোটি মানুষ, 93% মুসলমান, এই দেশের মুসলমান গুলোই এমন যে শরিয়া আইনে বিশ্বাসী নয়। এই কথা বললে ভোট বেশি পাওয়া যাবে, এই জন্য বলছি। তাহলে মসজিদুল হারামের খতিব কি বলতো? লাখেও তো একজন নাই। টঙ্গীর মাঠে যদি ওনাকে ছেড়ে দেওয়া হইতো, টঙ্গীর মাঠে 40-50 লাখ নাকি লোক হয়, তাহলে কি বলতেন? একজনও তো সেই মমিন নাই যেই মমিনদের কথা কোরআনে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো অবশ্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে। ইখলাস কাকে বলা হয়? ইখলাস হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে ইবাদতটা করতে হবে। আমরা কোন ইবাদতের মধ্যে আছি? আমি একটা বিশেষ ইবাদতের মাসে আছি। বিশেষ ইবাদতের মাস কি? রমজান মাস হলো সিয়ামের মাস। রমজান মাস সিয়ামের মাস। এই রমজান, সিয়ামে রমজান, এটা কয় নম্বর ইসলামের রুকন বলেন তো? কয় নম্বর রুকন? 4 নম্বর, চতুর্থ ফরজ বা চতুর্থ রুকন। এর আগে তাহলে কয়টা আছে? এর আগে 3টা আছে। তো অবশ্যই আগের 3টা যথাযথভাবে যারা বাস্তবায়ন করবে, যারা আমলে পরিণত করবে, তাদের জন্যই হলো এই রমজান। যারা শিরকের মধ্যে নিমজ্জিত, কালেমার শিক্ষাটা কি? কালেমা আমাদের কমপ্লিট করতে হবে। কালেমার শিক্ষাটা কি? এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি। কালেমা অর্থ কি? কালেমার, আমরা যদি বাংলাদেশে কালেমার মানদণ্ডে মুসলমান যাচাই শুরু করে দিই, কালেমা হলো ইখলাসের বাণী। ইখলাসের বাণী। আমরা যেটাকে কালেমা বলি, এগুলোর অনেক নাম আছে। কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, দাওয়াতুল হক, কালিমাতুল ইসলাম, কালিমাতুল ঈমান, এরকম প্রায় 30টা মতো নাম আছে এই কালেমার। এটা হলো কালিমাতুল ইখলাস। এই ইখলাস, কালিমাতুল ইখলাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমরা এই কালিমাতুল ইখলাস এটাকেই যদি ঠিক মতো বাস্তবায়ন করতাম, আল্লাহু আকবার, এর মাধ্যমে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী বিজয় করা সম্ভব। এই কালিমাতুল ইখলাস যদি ঠিক মতো আমরা বুঝে যেতাম। ইখলাসের কথা বললে আমাকে আগে কালিমাতুল ইখলাস বুঝতে হবে। এখান থেকেই আমি ইখলাস শিখব। কালিমাতুল ইখলাস, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমরা তো এই তরজমাটাও জানি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বর্ষে স্পষ্ট করে বলে দিয়েছিলেন। স্পষ্ট করে কি বলেছিলেন? উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাহুমুল আরাব ওয়া তুওয়াদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়া। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এর আগে তো কালেমার দাওয়াত তিনি দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া আইয়ুহান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিয়েছিলেন না কালেমার। প্রথম তো কালেমার দাওয়াত দিয়েছিলেন, এবং এটা 12 বছর পর্যন্ত শুধু কালেমার দাওয়াত। এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ। যারা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে, সে ব্যক্তি ইহকাল এবং পরকালে সে সফল কাম হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে সে জান্নাতে যাবে।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় কি বলেছিলেন? যখন আবু জাহাল, আবু লাহাবেরা সব আবু তালেবের কাছে এসে ভিড় জমাইছে, বলছে আপনার ভাতিজার ফাইসালা করলেন না, মারা যাচ্ছেন। তো বলছে ভাতিজাকে ডাকাও। তো বলছে ভাতিজা তুমি শেষ কথাটা বলো। তো তিনি কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উরিদু মিনহুম কালিমাতান ওয়াহিদাতান, হে চাচা যান, আমি তাদের থেকে মাত্র একটি কালেমার স্বীকৃতি চাই। এই কালেমার যদি তারা স্বীকৃতি দিয়ে দেয় তাহলে গোটা আরব জাহান এই মক্কাবাসীদের বর্ষতা স্বীকার করবে, নেতৃত্ব মেনে নেবে, কর্তৃত্ব মেনে নেবে। আল্লাহু আকবার। এমনি আমরা বলি যে আমাদের তাওহীদ ঠিক করতে হবে, তাওহীদ ঠিক করলেই আল্লাহ ক্ষমতা দান করবেন। এরপর তো আর কি বলা হলো? ওয়াতুদ্দি ইলাইহিমুল আজামুল জিজিয়া, এবং যত অনারব আছে পৃথিবীতে সবাই তারা এই মক্কাবাসীকে কি দিবে? জিজিয়া, ট্যাক্স দিয়ে বসবাস করবে। শুধু কালেমাটাকে যদি আমরা যথাযথভাবে বুঝে ফেলতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা করেছেন কি? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হলো কালেমা। আর এটাই হলো কিন্তু ইখলাস প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কালেমার তরজমার মধ্যে কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। তো ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। তো ইবাদতের সাথে শরীক না করাটাই হলো ইখলাস। ইবাদতে শরীক না করাটা হলো ইখলাস। আর ইবাদতের মধ্যে যদি শরীক করা হয় তাহলে এটা কি হবে? শিরক। আমরা সবসময় শুনে আসি একটা পরিভাষা কি? ইবাদত কবুলের শর্ত। ইবাদত সহিহ হওয়ার এবং ইবাদত কবুল হওয়ার শর্ত কি? ইখলাস। ইখলাসের মর্ম কি? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে। আর এটাই হলো কালেমা। কালেমা চর্চা। কালেমার চর্চা হবে যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতে একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, সেই ব্যক্তির অতীতের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেন। ঈমান অর্থ কি? ঈমান অর্থ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঈমান অর্থ হলো, ঈমানের যে সংজ্ঞা, ঈমানের সংজ্ঞাটা আমরা সবসময় তরুতাজা রাখবো। ঈমান কাকে বলা হয়? ঈমান হলো মুখে আগে অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি বিশ্বাস করা? কালেমাকে বিশ্বাস করা অন্তর থেকে, গোটা ইসলামকে অন্তর থেকে বিশ্বাস করা, সালাতকে অন্তর থেকে বিশ্বাস করা, যাকাতকে অন্তর থেকে বিশ্বাস করা, সিয়ামকে অন্তর থেকে বিশ্বাস করা। আগে বিশ্বাস করতে হবে অন্তরে, তারপরে আপনি এটার স্বীকৃতিও দিবেন, ঘোষণা করবেন, এটার দাওয়াত দিবেন। দাওয়াত দিতে হবে, দাওয়াতও দিতে হবে। ঘোষণা অর্থ কি? স্বীকৃতি অর্থ কি? এটার দাওয়াত দিতে হবে, ঘোষণা করতে হবে, দাওয়াত দিতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটি হলো ঈমান। কিন্তু আমাদের সমাজে কি দেখা যায়? এই যে বাংলাদেশে যত এই যে ধর্মনিরপেক্ষ সেকুলার এবং গণতান্ত্রিক মুসলমান আছে, এদের অন্তরে কারো ঈমান নাই। অন্তরে তাদের বিশ্বাসগুলো নাই। কিসে আছে? তাদের কিছুটা অঙ্গ প্রত্যঙ্গে। বাহ্যিক আপনাকে দেখাচ্ছে ও সালাতও পড়ছে, ও হয়তো দান খয়রাতও করতেছে, ও হজ উমরাও করতেছে, কিন্তু তার অন্তরে ঈমান নাই, অন্তরে ইসলাম নাই। না হলে বলতে পারতো, এই কথাটা বলতে পারতো যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না,
বিশ্বাসটা কোথায় থাকে? অন্তরের ব্যাপার। বিশ্বাস কোথায় থাকে? ও তো বলেই দিল ওর বিশ্বাস নাই। শরিয়া আইন বলতে কি? শরিয়া ব্যাপক না, শরিয়া আইন বলতে গোটা ইসলামকে বুঝাই। তার যদি অন্তরে, তাহলে দেখেন কতজন মুসলমানের অন্তরে ঈমান নাই, অন্তরে বিশ্বাস নাই। 90-93% মুসলমানকে আকৃষ্ট করার জন্য, তাদের ভোট নেওয়ার জন্য সে বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। হ্যাঁ, তার মানে এদের অন্তরে বিশ্বাস কোথায় থাকে? বিশ্বাস অন্তরে থাকে। তার মানে গণতন্ত্র যারা করে, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী, যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, তাদের অন্তরে ঈমান নাই। ঈমান বিশ্বাস বলে কিছু নাই। তার মানে কি? এরা সব মুনাফিক মার্কা মুসলমান। মুনাফিক মার্কা। মুনাফিকরা কি ছিল? মুনাফিকদের এই পয়েন্টে ছিল না, অন্তরের বিশ্বাস। কিন্তু মুখের স্বীকৃতিটা খুব কড়া ছিল। কি? আবু বকর ওমরের চাইতে বেশি কড়া ভাবে স্বীকৃতি দিত। কি বলছো? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আবু বকর ওমর একবার নিশ্চয় বলতো, আর মুনাফিকরা দুইবার নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। মুখের স্বীকৃতি খুব জোরাল, কিন্তু অন্তরে বিশ্বাস নেই। এই জন্য আল্লাহ কি বলছেন? আর এটাই হলো ইখলাস। আপনার অন্তরে আল্লাহকে বিশ্বাস করবেন, আপনি এই বিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য পরকালীন স্বার্থে করছি। এটা হলো ঈমানান ওয়া ইহতিসাবান। সিয়াম পালন করব আমরা ঈমানের সাথে, ইহতিসাব মানে সওয়াবের জন্য। অনেকেই আমরা ইখলাস বা ঈমানের সাথে সিয়াম পালন করি না। কেন করি? এই সবাই করতেছে, বয়স হয়ে গেছে, যদি আমি দিনের বেলা খাই দেখতে কেমন লাগবে, মানুষ কি বলবে, এই জন্য। তো এটা ইখলাস হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করতে হবে। পরকালীন স্বার্থ কথাটা সবসময় আমাদের বলতে হবে, কারণ আমাদের দেশে অনেক সুফিবাদী লোক আছে, ওরা বলছে যে আমরা জান্নাতেও চাই না, জাহান্নামেও চাই না, আমরা শুধু ইবাদত করে যাব। এরা কি আল্লাহ রসুলের চাইতে বেশি পরেজগার হয়ে গেল? আলহামদুলিল্লাহ। তো আমাদের অবশ্যই ঈমান ইখলাস থাকতে হবে। যদি আমাদের ইবাদত আমলের মধ্যে এই ঈমান ইখলাস না থাকে, তাহলে এই ইবাদত আমলকে কি বলা হবে? শিরক বলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা সালাত নয়, এটা অবশ্যই শিরকি কাজ। যে সালাত পড়ে, নামাজ পড়ে দেখানোর জন্য, এটা কি? এটা অবশ্যই কোনো সৎ আমল বা ইবাদত নয়। আল্লাহ রাসূল কি বলছেন? নিশ্চিত এটা শিরকি কাজ। তাহলে ইখলাস যদি আপনার আমলের ক্ষেত্রে যদি ইখলাস না থাকে, তাহলে ওই আমলটা কি হয়ে যাবে? শিরকে রূপান্তরিত হয়ে যাবে। আপনি শুধু মাজার আর কবর আর দরগা পীরের দরবারে আপনি শিরক খুঁজে পাবেন, শিরক খুঁজে বেড়াবেন, আপনার সিয়ামটাও শিরক হয়ে যাবে। এই যে পরের শব্দটা এসছে, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য, এটা কোনো ইবাদত বা এটা সিয়াম নয়, এটা কি? নিশ্চিত শিরকি কাজ। তো সিয়াম তো আসলে দেখানোর ইবাদত না। রোজা কি দেখানোর ইবাদত? এই যে আপনি না খেয়ে আছেন, এটা কি দেখানোর কোনো কিছু আছে? কিন্তু ইফতারের পর অনেককে দেখা যাবে সে বাহাদুরি করে, বলছে আজকের রোজাটা রাখতে, আজকের সিয়ামটা পালন করতে খুব কষ্ট হয়েছে, হার্ড ওয়ার্ক করছিলাম, কঠোর পরিশ্রম করেছিলাম, মনে হচ্ছে তৃষ্ণায় কলিজা ফেটে যাবে, মনে হচ্ছে ক্ষুধায় মরে যাব, তারপরও আমি রোজা ছাড়ি নাই। এই 10 জনের সামনে এটা বলার দরকার কি? ইফতার করার পর বলতেছে, ইফতার হয়ে গেছে, তারপরে বাহাদুরি ছাড়তেছে, বলছে আজকে এত পিপাসা পেয়েছিলাম, মনে হচ্ছে কলিজা ফেটে যাবে, এত ক্ষুধার্ত হয়েছিলাম, মনে হচ্ছে ক্ষুধার
ক্ষুধার জ্বালায় মরেই যাব, তারপরও ভাই আমি কিন্তু আজকে সিয়ামটা কষ্ট করে রেখেছি। আচ্ছা, 10 জনের সামনে এটা বলার দরকার আছে? যার ইখলাস আছে সে এটা করবে না। আমার আমল একমাত্র আল্লাহর জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমলটা করে থাকি, তাহলে আমি কাউকে বলে বেড়াবো না, কাউকে বলবো না। তাহলে সিয়াম যদিও দেখানোর আমল না, কিন্তু শয়তান গবেষণা করে দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। 10 জনের সামনে এই যে সিয়াম রাখতে গিয়ে কষ্ট হয়েছে, এটা বর্ণনা দেওয়ার দরকার কি? দেয় না অনেকে। 2 বন্ধু একবার আমার টেবিলের সামনে আসছে অফিসে, তাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, কাজের মজুরি নিতে আসছে। তো অফিসের টেবিলে এসে বলতেছে যে হুজুর, আজকে রমজানের কয় তারিখ যাই, রমজানের কয় তারিখ? তো আমি তাকে তারিখটা বলার আগেই তার পাশের বন্ধু, 2 বন্ধু আসছে না, তার সাথী সে ইবাদতের বাহাদুরি ছেড়ে দিল। বুঝে, এই মিয়া, তুমি আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য রোজা রাখো, তো কয় তারিখ কয়টা রোজা রাখলাম না রাখলাম এগুলো তোমার খবর নেওয়া দরকার কি? রোজা রেখে যাও। মানে আমি আলেম মানুষ, আমার সামনে সে একটা ইবাদতের বাহাদুরি ছেড়ে দিল, তার বন্ধুকে এভাবে সে বকা দিল যে তুমি রোজা রাখতেছো আল্লাহর জন্য, তুমি রোজা রাখো, তুমি এই কয়দিন গেল না গেল এগুলো তোমার জানা দরকার আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে এটা একটা জরুরি ব্যাপার না। আপনি কয়দিন সিয়াম বলেন? 29 দিন আর 30 দিন, এর বেশি কি রাখতে পারবেন? তাহলে গণনা করে রাখাও তো এটা একটা নিয়ম। সূরাতেও আছে, কোরআনে আছে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এই যে সিয়ামের ব্যাপারে এসেছে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ বলছেন কি, ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা অবশ্যই কি করবে? সিয়ামের অর্থাৎ সিয়ামের দিনগুলো পূর্ণ করবে, সিয়ামের দিন পূর্ণ করবে। সিয়ামের দিন কয়টা? 29 বা 30। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, অবশ্যই গণনা তোমরা পূর্ণ করবে। এই ইবাদতের এই আয়াতের মর্ম হলো যে 29-এর যদি রমজান হয় তাহলে 29টাই সিয়াম পালন করতে হবে। যদি 30-এর রমজান হয় 30টাই পালন করতে হবে, একটাও বাদ দিতে পারবে না। একটা বাদ দিলে, ইচ্ছাকৃতভাবে যদি একটা দিনও বাদ দেয়, গোটা মাসের সিয়াম বাতিল হয়ে যাবে। একমাত্র যদি সে ভুল স্বীকার করে তওবা করে ওই সিয়ামটা আবার পালন করে ইচ্ছাকৃত। আর যদি ওজরের কারণে সিয়াম ভঙ্গ করে, তাহলে তো অবশ্যই সে পরবর্তীতে সিয়াম পালন করে ফেলবে। যে কোনো সময় যখন আল্লাহ তাকে তৌফিক দান করবে, সুস্থতা দান করবে, তখন সে সিয়াম পালন করে ফেলবে। আরেকটা বিষয় হলো যে আমাদের ইবাদত ইখলাসের সাথে পালন করাটাই যথেষ্ট না, বরং সুন্নাহও দেখতে হবে। 100% ইখলাস আল্লাহর জন্য করতেছি, কিন্তু আমি সুন্নাহ যদি পালন না করি, সুন্নাহ বলতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনটেন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদতটা করেছেন, কোন নিয়মে করেছেন, এই যদি নিয়ম মেনটেন না করা হয়, তাহলে ওই ইবাদতটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এটা শুধু সিয়াম না, সিয়ামের ক্ষেত্রেও কিন্তু বেদাত আছে। আপনি যদি কি করেন, সূর্য ডোবার আগেই যদি ইফতার করে ফেলেন, তাহলে আপনার সিয়াম বাতিল। অথবা যদি মনে করেন যে সিয়াম রেখে ওষুধ খেলে কোনো সমস্যা নাই, অথবা যদি সুবে সাদেকের পরে আপনি খাওয়াকে বৈধ মনে করেন, আছে অনেক হতভাগা ফতোয়া আছে, যদি আপনি বৈধ মনে করেন তাহলে আপনার সিয়াম বাতিল, এটা বেদাত হয়ে যাবে। তারপরে আরো কিছু ছোটখাটো বেদাত আছে। সূর্য ডোবার পরেও সতর্কতামূলক 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যদি আমরা দেরি করি, এটাও কিন্তু এক ধরনের বিদআত, সুন্নাহ পরিপন্থী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি,
যে লা তাজাল উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ির অর্থ কি? তাড়াতাড়ির অর্থ হলো সূর্য ডোবার সাথে সাথে। যেমন সূর্য ডুববে 13 মিনিট পর, বাস 13 মিনিট পরে আমি ইফতার করব। 3 মিনিট দেরি করব সতর্কতামূলক, এটা জায়েজ নেই, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মতকে শিক্ষা দিয়েছেন তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও করতেন, তাড়াতাড়ি ইফতার করে ফেলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে এরকম ঘটনা ঘটেছে। রাসূলের এই হাদিস পালন করতে গিয়ে 1 রোজার 2 ইফতার হয়েছে। হ্যাঁ, 1 রোজার 2 ইফতার হয়েছে। 1 রোজার 2 ইফতার কেমনে হয়? এই যে সম্ভাব্য টাইম, সূর্য ডোবার সম্ভাব্য টাইম, তখন তো আর এই যে আবহাওয়া দপ্তর ছিল না, এই যে প্রযুক্তি ছিল না, আমাদের গুগল ছিল না, গুগল টাইম ছিল না, ছিল তখন সম্ভাব্য টাইম, সূর্য দেখা যাচ্ছে না, ইফতার করে ফেলছে। মেঘলা আকাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম ইফতার করে দিয়েছেন, দেখা গেল মেঘটা সরে গেছে, সরার সাথে সাথে সূর্য বেরিয়ে গেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই তোমরা খাওয়া বন্ধ করো, ক্ষান্ত হও, খাওয়া বন্ধ করো। তাহলে একটা ইফতার হইলো। আবার যখন সূর্যটা ডুবলো ঠিক মতো, তখন আবার ইফতার করছে। এক সিয়ামের 2 ইফতার। কেন এটা হলো? অথচ আমাদের দেশে কিছু পণ্ডিত বের হয়েছে, এই যে সূরা বাকারার 187 নম্বর আয়াতের অংশ বিশেষ নিয়ে তারা পণ্ডিতি করে। ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, হ্যাঁ, তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। তারা ফতোয়া দিচ্ছে। এটা হলো শিয়াদের, কিন্তু শিয়াদের ধর্ম। যেই শিয়াদের সাথে এখন আমাদের একটা ফিতনা চলতেছে, আমরা শিয়াদের দ্বারা আক্রান্ত হয়ে গেছি, শিয়া প্রেমিক হয়ে গেছি। যুদ্ধ লাগার পর আরো শিয়া প্রেমিক হয়ে গেছি। শিয়া হলো খুবই জঘন্যতম। শিয়াদের যদি আমি সংক্ষেপে বলি, শিয়া যারা ইরানের রাফেজি শিয়া যারা এখন ক্ষমতায় আছে, এদের দৃষ্টিতে সুন্নি মুসলমান যারা শিয়ার বাইরে সুন্নি মুসলমান, এরা হিন্দুদের চেয়ে নিকৃষ্ট। এই জন্য হিন্দুদের চেয়ে তো বেশি বড় শত্রু মনে করে সুন্নি মুসলমানদেরকে। ইহুদিদের চেয়ে বড় শত্রু, খ্রিস্টানদের চেয়ে বড় শত্রু মনে করে সুন্নি মুসলমানদেরকে। আপনারা এটা জানেন, শিয়া সম্পর্কে জানা দরকার। আমরা মুসলমান, এই যে দেখেন না, সব আমরা তো শরিয়া আইনে বিশ্বাসী না হওয়ার মাধ্যমে মুসলমান হয়েছি, তাই না? শরিয়া আইনে বিশ্বাসী না হওয়ার মাধ্যমে মুসলমান হয়েছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই শিয়াদেরই একটা আমল হলো রাত্রের বেলায় ইফতার করা, এশার সময় ইফতার। আমি শিয়াদের সাথে ইফতার করতে গেছি কুয়েতে যখন ছিলাম, কিছু শিয়া দেখা যায় ইফতার মাহফিলে আসছে, এরকম বন্ধু বান্ধবদের কারণে, কলিগ, অফিসের কলিগ, সেই হিসেবে দাওয়াত দিয়েছে, আসছে। তা আমরা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে দিয়েছি। এই হতভাগারা সব দেখলাম যে এখন ওযু করতে গেল, মানে এখন বসে থাকবে, যে হাত গুটিয়ে বসে থাকবে, এটা কেমন দেখা যায়, ওরা ওযু করতে গেল। এরার সিয়াম, এরা ইফতার করে এশারের আগে। এশারের আগে এই দাওয়াত কিন্তু আমাদের বাংলাদেশে যারা এই যে আহলে কোরআন বলে, এরাও শুরু করেছে। শিয়াদের দেখা দেখি এরাও কিন্তু এগুলো শুরু করেছে। এটা কুফরি, এটা হলো কোরআনের আয়াতের কুফরি তাফসির। শুনেছেন? এটা কুফরি, আহলে কোরআন বলা হয়। আমি আহলে কোরআন বলি না, এটাকে আহলে কুফরান বলি, মানে কাফের, আহলে কুফর এরা, নাউজুবিল্লাহ। এমন অপব্যাখ্যা করে যে এই অপব্যাখ্যার কারণে অতীতের যে কোনো বাতিল ফেরকার চাইতেও তারা মারাত্মক অবস্থায় চলে গেছে, নাউজুবিল্লাহ। তো এর সূর্য ডোবার সাথে সাথে রাত শুরু হয় না? সূর্য ডোবার আগে কি রাত শুরু হয়? রাতের শুরুটা কি বলবেন আপনি? হ্যাঁ, আর কোরআনেও তো আছে, রাতের সংজ্ঞা কোরআনেও আছে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। আর রাতের কসম, যখন এই সূর্যকে ঢেকে ফেলা হয়, সূর্যকে যখন ঢেকে দেয় তখনই রাত শুরু হয়ে গেল। রাতের আল্লাহ কসম করছেন। রাত কখন হয়? যখন সূর্যটা ডুবে যায়। এটা তো হলো রাতের সংজ্ঞা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার সাথে সাথে ইফতার করেছেন। এখন আপনি যদি এই
সূর্য ডোবার পরে ইফতার করা যাবে না, সতর্কতামূলক 3 মিনিট। তাহলে যারা 3 ঘন্টা পরে করে এরা তো আরো তাহলে সব বেশি হবে তাদের সিয়ামের। যারা 1 ঘন্টা দেরি করে তারা সিয়াম হলো। আমরা তো এখান থেকে ইখতিলাফ শুরু হয়ে গেল। কেউ বলবে 1 মিনিট দেরি করা উত্তম, কেউ বলবে 2 মিনিট দেরি করা উত্তম। কয় দল হইলো? কেউ বলবে 3 মিনিট দেরি করা উত্তম, কেউ বলবে 1 ঘন্টা দেরি করা উত্তম। শিয়ারা কি তাহলে উত্তম হয়ে গেল না? নাউজুবিল্লাহ। শিয়াদের ব্যাপারে আমরা সংক্ষেপে বললাম। এরাই হলো এই আমল আমাদের বাংলাদেশে প্রচলন করতেছে, মানুষকে বলতেছে, এবং তারা বলতেছে সুন্নিদের আলেমরা কিছুই বুঝে না, কোরআন বুঝে না, তাদের সবারই সিয়াম নষ্ট, রোজা নষ্ট, কারণ তারা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে। অথচ আল্লাহ বলছেন রাতে ইফতার করতে হবে। আরে রাতের শুরুটা তো হইলো সূর্য ডোবার সাথে সাথে, অতএব সূর্য ডোবার সাথে সাথে আমাদেরকে ইফতার করতে হবে। যারা সূর্য ডোবার পর দেরি করে অবশ্যই এরা আমলের মাধ্যমে উম্মতের মধ্যে বিভক্তি নিয়ে আসতেছে। আর শিয়াদের একটা আচরণ এটা, যেই শিয়াদেরকে আমরা বর্তমান শিয়াদেরকে আমরা কাফের মনে করি, মুরতাদ মনে করি, এই শিয়াদেরকে যারা ভালো মুসলমান মনে করবে, মুমিন মনে করবে, এদের ব্যাপারে আপনারা কিছু জানেন। এখন তো ইউটিউব ইন্টারনেটের যুগ, আপনারা একটু খুলে দেখবেন শিয়ারা সুন্নি মুসলমানদের উপরে কি ধরনের নির্যাতন করেছে। তো আলহামদুলিল্লাহ আমি সিয়ামে রমজানের উপরে আপনাদের জন্য একটা নিয়ে আসছি, কি বলে, লিফলেট নিয়ে আসছি। রমজান ও সিয়ামের ফাজাইল, আমল ও মাসাইল আমার সংকলিত। এটাতে একটা সংক্ষেপে আপনি রমজান বিষয়ে বিভিন্ন আমল ইবাদতের ফজিলত জানতে পারবেন এবং তালিকা জানতে পারবেন। আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য আছে। এবং হজ্জের একটা লিফলেট আছে, সহিহ সুন্নাহ মোতাবেক আমরা কিভাবে হজ পালন করতে হবে। এরপরে আর একটা লিফলেট আছে এখানে, এই মাদ্রাসা, এটা হলো রমজান মাস, দানের মাস। এই দাওয়া সেন্টারে আপনারা আপনাদের সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন। এই যে চাঁদপুর দাওয়া সেন্টার হয়েছে, এই দাওয়া সেন্টারে অবশ্যই আপনারা আপনাদের সাদাকা, আপনাদের মূলধন, এমনকি যাকাত থেকেও দান করা যাবে। এবং মাদ্রাসাতেও আপনারা দান করবেন। আমার কিছু মাদ্রাসার এখানে ঠিকানা তালিকা দেওয়া আছে। মাদ্রাসার ক্ষেত্রে 8টা খাতের 4টাই একত্রিত হয়েছে, ফকির, মিসকিন, তারপরে ঋণগ্রস্ত, ফিসাবিলিল্লাহ, 4টা খাত। তো আল্লাহ আমাদের সবারই সিয়াম কিয়ামকে কবুল করুন। এবং যে দাওয়া সেন্টারের আন্ডারে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই দাওয়া সেন্টারকে আল্লাহ কবুল করুন। এবং এই কি বলে চাঁদপুরের মধ্যে সর্ববৃহৎ দাওয়া সেন্টার হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিষ্ঠিত করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।